হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি পুরাতন জামা থেকে মাপ নিয়ে নতুন জামা কাটিং করবেন। তো আমার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে পুরাতন জামা থেকে মাপ নেওয়া শেখানো। তো কিভাবে পুরাতন জামা থেকে মাপ নেবেন, তো চলুন আপনাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝিয়ে দিই। মাপ নেওয়ার ক্ষেত্রে আপনার যেই মাপগুলো আপনার বাধ্যতামূলক নিতে হবে সেগুলো আমরা একবার দেখে নিই। যেমন এখানে দেখতে পাচ্ছেন জামা লম্বা, তারপরে বডির মাপ, কোমরের মাপ, হিপের মাপ, হাতা লম্বা, হাতার মুহুরি, গের, হাতার ডিজাইন, গলার ডিজাইন, এগুলো আপনারা অবশ্যই যার জামা বানাবেন তার পুরাতন জামা থেকে মাপ নেবেন এবং হাতা কি ডিজাইন হবে এবং গলা কি ডিজাইন হবে সেগুলো জেনে রাখবেন। তো চলুন আমরা শুরু করি কিভাবে আমরা মাপটা নিব। সর্বপ্রথম আমরা জামার ঝুল বা লম্বার মাপটা নিব। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি জামাটা সুন্দর করে এভাবে টেবিলের উপরে বিছিয়ে নিলাম। তারপর আপনারা যে কাজটা করবেন, একেবারে শোল্ডারের এখানে ফিতাটা ধরবেন এবং নিচে এভাবে ঝুল পর্যন্ত ধরে নিয়ে আসবেন। শোল্ডার থেকে একেবারে ঝুল পর্যন্ত কতটুকু লম্বা আছে দেখবেন এবং সেটা অবশ্যই খাতায় লিখে রাখবেন। এই জামাটার ঝুল যেহেতু 43, আমি এখানে জামা লম্বা লিখব 43। এরপর আমরা দেখব জামার বডিটা কত। বডির মাপটা নেওয়ার জন্য আপনাকে জামাটা এভাবে প্রথমে ভাঁজ করে নিতে হবে। তারপরে এখন আমরা এখান থেকে এভাবে বডির মাপটা নিব। বেশি টানবো না, আবার একেবারে এভাবে লুজ দিয়েও মাপ নিব না, মাপটা মোটামুটি টান রেখে আমরা নিব। তো দেখতে পাচ্ছেন এখানে এই জামাটার বডির মাপ হলো 21। তো আমরা এখানে বডি লিখব 21। তারপরে আমরা কোমরের মাপটা নিব। কোমর হলো আপনার হিপ এবং বডির মাঝখানে। তো এই জায়গাটা মাপ নেওয়ার জন্য আপনারা এভাবে ফিতাটা ধরবেন। তো দেখতেই পাচ্ছেন এই জামাটার কোমর হলো 19। তো আমরা কোমর 19 লিখে রাখবো। তারপরে হিপের মাপটা নিব। হিপ হলো আপনার এই যে গেরের একেবারে শেষ প্রান্ত। তো আপনারা এই মাথার থেকে এই মাথা পর্যন্ত সুন্দর করে মেপে নেবেন। তো দেখতে পাচ্ছেন হিপ হলো 21, অর্থাৎ বডি এবং হিপ সমান। আমরা হিপটা লিখবো 21। এখন আমরা হাতার লম্বাটা মেপে নিব। আপনারা এভাবে খুব সুন্দর করে হাতার লম্বাটা মেপে নেবেন। শোল্ডারের শেষ প্রান্ত থেকে এভাবে ফিতাটা ধরে হাতার মুহুরির শেষ প্রান্ত পর্যন্ত আনলাম। তো যেহেতু এই হাতাটা লম্বা 15, আমি হাতার লম্বায় লিখব 15। এখন হাতার মুহুরিটা আমরা মেপে নিব। এই যে হাতার মুহুরি এভাবে ধরবেন, তারপরে এভাবে মাপটা দিবেন 5.5, অর্থাৎ এখানে ডবল করা আছে। হাতাটা হলো 11 মুহুরি। তো আমরা হাতার মুহুরি 11 লিখব। তারপরে গের। এখন আমরা জামার গেরের মাপটা নিব। তো দেখুন এভাবে গেরটা সুন্দর করে রাখবেন আগে, তারপরে গেরটা মেপে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে গের হলো 27 আছে, আমি 27 ইঞ্চি গেরটা লিখে রাখবো। এখন হাতার ডিজাইন কি, গলার ডিজাইন কি, সেগুলো আপনারা অর্ডারটা নেওয়ার সময় জিজ্ঞেস করে রাখবেন, বা আপনার নিজের জামা হলে আপনার মন মতো আপনি দিয়ে নেবেন।
তো আমাদের একটা জামা থেকে মাপ নেওয়ার জন্য কি কি মাপ নিতে হয় দেখুন। প্রথমে আমরা জামার লম্বা নিব, তারপরে বডির মাপটা নিব, তারপরে কোমরের মাপটা নিব, তারপরে হিপের মাপটা নিব, তারপরে হাতা লম্বা, হাতার মুহুরি, তারপরে গেরের মাপটা নিব এবং হাতার ডিজাইন এবং গলার ডিজাইন এগুলো আমরা জিজ্ঞেস করে জেনে নিব। তো আপনারা যদি এই মাপগুলো নেন, আশা করি একটা থ্রি পিস সুন্দর করে আপনারা এই মাপগুলো দিয়ে কাটিং করতে পারবেন। তো সেলোয়ারের মাপ নেওয়ার জন্য অবশ্যই আপনাকে সেলোয়ারের লম্বার মাপটা এবং মুহুরির মাপটা নিতে হবে। তো দেখুন এই সেলোয়ারের লম্বার মাপটা হলো 38 ইঞ্চি, এখানে মুহুরির মাপ 16-16-32 আছে। তো আপনারা কম বেশি করে দিতে পারেন। তারপর আপনারা যে কাজটা করবেন, সেলোয়ারের যে হাইয়ের মাপটা, এই হাইয়ের মাপটা আপনারা নিয়ে নেবেন। দেখুন হাই আছে 17, এই মাপটা আপনারা অবশ্যই সেলোয়ার থেকে নিয়ে রাখবেন। এবং সেলোয়ারের মাপের সময় আরেকটা জিনিস, রবার্ট না ডুরি, এই জিনিসটা আপনারা অবশ্যই অন্যের অর্ডার হলে আপনারা জিজ্ঞেস করে রাখবেন এবং নিজেরটা হলে নিজের ইচ্ছা অনুযায়ী দিয়ে নেবেন। তো আশা করি আপনারা এভাবে সেলোয়ার এবং জামার মাপ নিলে এখান থেকে খুব সুন্দর করে একটি থ্রি পিস আপনারা কাটিং করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।